ভাবতে পারেন এই সময়ে এসেও যেন ডাইনোসরের ছোট প্রজাতি ঘুরে বেড়াচ্ছে তুষারাবৃত পথে, কিংবা ভিন গ্রহের এলিয়েনের মতো দেখতে বিশালাকার মাথা এবং বড় চোখের এই প্রাণীটিকে নিয়ে গবেষণা চলছে গোপনে। সেই সাথে ডানাবিহীন ড্রাগনের মতো প্রাণীকে লুকিয়ে রেখেছে গুহার ভিতর সবার অজান্তে। আর শশারের মতো এলিয়েনবাহী যানগুলোকে দেখা যাচ্ছে হরহামেশাই। চমকে উঠলেন? হ্যাঁ, আপনাকে চমকে দেওয়ার মতোই চমকের আজকের আয়োজন, কারণ আজকে আমরা দেখতে চলেছি রাশিয়ায় ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনার প্রথম পর্ব। এরকম রোমাঞ্চকর ও চমকপ্রদ বিষয় দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। বন্ধুরা, এখন আপনাদের এমন এক প্রাক ঐতিহাসিক প্রাণীর মুখোমুখি করতে চলেছি যা দেখে আপনারা হয়তোবা ভয়ে ভিডিওটা অফ করে দিবেন। যখন এই দুটি লোক গোপনে একটি পরিত্যক্ত গুহা আবিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিল, তখন তারা ঠিক এই ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হয়েছিল যা তারা কখনো ভাবতে পারেনি। যখন তারা এই সুড়ঙ্গ ধরে এগোচ্ছিল, তখন এই বিশাল অঙ্গবিহীন এবং ডানাবিহীন ড্রাগনের মতো প্রাণীটি হঠাৎই তাদের তাড়া করেছিল। যা এ পর্যন্ত একটি মিথিক্যাল ক্রিয়েচার হিসেবেই মানুষের কল্পনায় ছিল। তাই যখন প্রাণীটির ভিডিও ভাইরাল হয়েছিল, তখন অনেক দর্শক প্রাণীটিকে জীবিত দেখে হতবাক হয়েছিলেন এবং দাবি করেছিলেন যে ফুটেজটি এডিটেড, যা বাস্তবে সম্ভব না। এক্ষেত্রে আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এতদিন যারা এলিয়েন বলতে আকাশে ভাসমান ভিন গ্রহের প্রাণী ভেবেছেন, তাদের ভাবনাটাকে বদলে দিতেই দেখাতে চলেছি রাশিয়ার রহস্যময় বৈকাল হ্রদকে, যা রাশিয়ার ইউএফও কার্যকলাপের জন্য একটি গোপন হটস্পট। এই হ্রদের গভীরে একটি রহস্যময় এলিয়েন ঘাঁটি রয়েছে বলে জানা গেছে। অনেক ডুবুরি এবং দর্শনার্থী অন্ধকার হ্রদের গভীরে প্রায় 9 ফুট লম্বা মানুষের আকৃতির হেলমেট পরা বৃহৎ প্রাণীগুলোর দেখা পেয়েছেন। এই দাবিগুলোর কতটা সত্যতা রয়েছে তা কখনোই নিশ্চিত করা যায়নি, তাই সাধারণ লোকেরা নিজেদের নিরাপত্তার কথা ভেবে এই লেকটি এড়িয়ে চলে। এই ভিডিওটি দেখে বৃহৎ আকৃতির শশার মনে হলেও বাস্তবে রাশিয়ার আকাশে এমন উদ্ভট মেঘের দেখা মিলেছে যা দেখতে অনেকটা শশার আকৃতির স্পেসশিপের মতো। যে কোনো সাধারণ মেঘের চেয়ে বড় এবং দ্রুত গতিশীল এই মেঘের উপস্থিতিকে অনেকে ভালো লক্ষণ বলে মনে করেননি, কেননা এর চারপাশে একটা বিশাল আকৃতির রিংও ছিল। রাশিয়ার আকাশে বিশাল মেঘটি রহস্যের গন্ধ ছড়ালেও আকর্ষণীয় এই দৃশ্যটির ব্যাপারে তেমন কোনো তথ্য এখনও জানা যায়নি। চলুন বন্ধুরা, এবার রাশিয়ার আরও একটি রহস্য দেখে আসি, যেখানে একজন ডাক্তারকে দেখা যাচ্ছে একটি অদ্ভুত প্রাণীকে নিয়ে যাচ্ছে। তার অজান্তে এই দৃশ্যটি রেকর্ড হয়ে অনলাইনে ছড়িয়ে পড়লে মানুষ আশ্চর্য হয়ে ভাবতে থাকে যে প্রাণীটি কোথা থেকে এসেছে, রাশিয়া কিভাবে খুঁজে পেয়েছে এবং এর উপর কি পরীক্ষা চালাচ্ছে। প্রাণীটির বিশালাকার মাথা এবং বড় চোখ দেখে এটাকে ভিন গ্রহের এলিয়েন বলে ধারণা করছেন কেউ কেউ। তার মানে কি বন্ধুরা, আমরা অবশেষে এলিয়েনদের সাক্ষাৎ পেতে চলেছি? সমুদ্র ভ্রমণে গিয়ে একদল ভ্রমণকারী পাথরের উপর কয়েকটি উদ্ভট প্রাণীকে দেখতে পেল, যারা বসেছিল একটি গুহার মুখে এবং তাদের দেহ সোনালী চুল দিয়ে আবৃত ছিল। বানরের মতো দেখতে এই প্রাণীগুলোকে অনেকেই ভিন গ্রহের বলে ধারণা করলেও এদের সম্পর্কে সঠিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। সেই জন্য এই অস্বাভাবিক দৃশ্যটি একটি রহস্যই রয়ে গেল। বন্ধুরা, আপনারা যদি এই প্রাণী সম্পর্কে জানতে পারেন তবে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, তুষার আচ্ছাদিত এই রাস্তায় অদ্ভুত চেহারার এই প্রাণীগুলোকে দেখে আপনাদের মনে হতেই পারে হলিউড সিনেমার কোনো দৃশ্য, কিন্তু না, বাস্তবে এমন প্রাণীরই দেখা মিলেছে। দেখে মনে হচ্ছে লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে বিচরণ করা ডাইনোসরের ছোট প্রজাতি। বর্তমান সময়ে অচেনা অদ্ভুত এই প্রাণীর ভিডিও দেখে অনেকে ধারণা করেছেন হয়তো কিছু এলিয়েন পৃথিবীতে বসবাস করছে আমাদের অলক্ষ্যে, যা ক্যামেরায় রেকর্ড না হলেও হয়তোবা জানা যেত না। বন্ধুরা, আপনার বাড়ির পাশে যদি হঠাৎ এরকম বিশাল গর্ত তৈরি হয়, তাহলে আটকে ওঠাই স্বাভাবিক। রাশিয়ার একটি আবাসিক এলাকার মাঝখানে হঠাৎ করে এই বিশাল ফাঁকা গর্তটি তৈরি হয়। প্রথম দিকে এই গর্তটি 20 বাই 30 মিটার পরিমাপ করা হলেও বর্তমানে এই গর্তটি ক্রমাগত বড় হচ্ছে। আবাসিক এলাকার এই গর্তটি সবাইকে চিন্তায় ফেলে দেয়। ঘটনার পেছনে কারণ খুঁজতে কাজও করছে গবেষক দল। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ রাখতে এলাকাটি খালি করা হয়েছে। মাটির গভীরে থাকা গ্যাসের প্রভাবে এমনটা হয়েছে নাকি অন্য কোনো কারণে তা ধারণা করতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন।
এই ভিডিওটি রাশিয়ার কোনো একটি জঙ্গলে ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভিডিও ধারণ করা লোকটি দাবি করেছেন যে সে একটি ডাইনোসরের মুখোমুখি হয়েছিল। উট পাখির মতো দেখতে প্রাণীটির লেজ কোনো দৈত্যাকার পাখির সাথে সাদৃশ্যপূর্ণ ছিল না। অনেকে এটিকে ভেলোসিরাপ্টর বলে ধারণা করলেও প্রশ্ন থেকেই যায় যে বিলুপ্ত প্রাণীগুলো কিভাবে আজও ঘুরে বেড়াচ্ছে। আসলেই কি সেই সব প্রাণীদের অস্তিত্ব এখনো পৃথিবীতে আছে যা বহু আগেই হারিয়ে গেছে? বন্ধুরা, আমাদের আকাশে শশার ঘুরে বেড়ায়। যদি তা বিশ্বাস না করেন তবে এই ভিডিওটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যেখানে একজন সমুদ্রের দৃশ্য ধারণ করতে গিয়ে আকাশে ভাসতে থাকা অদ্ভুত এই বস্তুটিকে রেকর্ড করে ফেলে। অদ্ভুত আকৃতির এই বস্তুটি আকাশে ভাসতে ভাসতে হঠাৎ করেই পানিতে আছড়ে পড়ে যায়। প্রশান্ত মহাসাগরের উপর দিয়েও ঠিক একই রকম কিছুকে উঠতে দেখা গেছে, যেখানে জ্বলন্ত কক্ষের 3টি দল সারিবদ্ধ হয়ে এভাবেই আকাশে টহল দিতে থাকে। তবে কি আমাদের অজান্তেই ভিনগ্রহের এলিয়েনরা নজর রাখছে আমাদের পৃথিবীকে? বন্ধুরা, হঠাৎ করেই এক বুড়ে এমন একটা উল্কাপিণ্ডকে সাইবেরিয়ার আকাশে তীব্র গতিতে ছুটে আসতে দেখা যায়, যা রাশিয়ার বায়ুমণ্ডলে বিস্ফোরিত হয়েছিল, যার ফলে ওই এলাকায় বসবাসকারী শত শত লোক আহত হয়েছিল। প্রতিদিনের মতো একটা শান্ত দিনের সূচনা হয়েছিল, কিন্তু হঠাৎ করেই গুড়ি গুড়ি বৃষ্টির সাথে এটি ভয়ানকভাবে আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে স্থানীয়দের আতঙ্কিত করে তোলে। অপ্রত্যাশিত এই ঘটনার ফলে কাচের ভবনগুলোর দেয়াল ও জানালা ভেঙে পড়ে, কিছু লোক আহত হয়। হঠাৎ আকাশে এরকম কিছু ঘটতে দেখে লোকজন স্বাভাবিক কাজকর্ম রেখে ছোটাছুটি করতে শুরু করে। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মাঝে যখন এলিয়েন নিয়ে তুমুল প্রতিযোগিতা চলছিল, ঠিক সে সময় একজন ব্যক্তি সাইবেরিয়ার আমুর অঞ্চলে কুকুর নিয়ে হাঁটছিলেন। সে সময় ওই কুকুরটি বরফের ভিতর একটি অদ্ভুত আকৃতির প্রাণীর মমি খুঁজে পায়, যা বহির্জাগতিক এলিয়েনদের ব্যাপারে আলোচনাকে উস্কে দিয়েছিল। 1996 সালেও এলিয়েনদের হটস্পট খ্যাত সাইবেরিয়ায় একটি অনুরূপ প্রাণীকে জীবিত পাওয়া গিয়েছিল। প্রাণীটি তার ছোট আকার এবং ভিন্ন আকৃতির মাথার কারণে এলিয়েন বিতর্ককে আরও উস্কে দিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে পর্বত পরিদর্শনকারী একটি দল তাদের ভ্রমণের দৃশ্য রেকর্ড করার সময় দুর্ঘটনা কমে ভয়ঙ্কর কিছু দেখেছিল, যা আপনাকে অবাক করার জন্য যথেষ্ট। হঠাৎই তারা দেখতে পেল অনেক দূরে ঠিক পর্বতের চূড়া ধরে দৈত্যাকৃতির মানবদেহ হেঁটে যাচ্ছে। প্রথমে এটিকে তারা একজন স্বাভাবিক মানুষ ভেবেছিল, কিন্তু পরে যখন আশেপাশের গাছগুলোতে নখের গভীর ক্ষত ও মাটিতে বিশাল পায়ের চিহ্ন দেখতে পেল এবং ডালপালা ও জুট দিয়ে তৈরি একটি বাসা খুঁজে পেল, তখন তাদের বুঝতে আর বাকি রইল না যে এখানে একটি ভয়ঙ্কর প্রাণীর বসবাস রয়েছে। বন্ধুরা, এখন যে গুহাটি দেখতে চলেছেন তাতে রহস্যময় প্রাণীর বসবাস ছিল বলে দর্শনার্থীরা ভয়ে গুহাটি এড়িয়ে চলত। তাই গুহা থেকে প্রাণীটিকে বের করে আনতে সশস্ত্র এই দলটিকে পাঠানো হয়। প্রাণীটিকে বের করে আনতে তারা এক ধরনের বিশেষ তরল গুহাটিতে ছড়িয়ে দেয়। আচমকা কিছুটা দূরে একজোড়া চোখ জ্বলজ্বল করতে দেখা গেল। যখন সেখানে আলো ফেলা হলো তখন একটি অস্বাভাবিক প্রাণীর সন্ধান পাওয়া গেল, যা দেখতে কঙ্কালসার মানবদেহের মতো। তড়িৎ বেগে প্রাণীটি গুহার আরো গভীরে চলে গেল এবং কিছু প্রশ্ন রেখে গেল যা আজও উদ্ঘাটন করা যায়নি, কারণ এই উদ্ধার অভিযান সেদিন সফল হয়নি। ভিডিওটি ছড়িয়ে পড়লে এলিয়েন নিয়ে আবারও জল্পনা কল্পনার ডালপালা ছড়িয়ে পড়তে শুরু করে। মেক্সিকোর পিকো দে উরিজাবা উত্তর আমেরিকার সবচেয়ে লম্বা আগ্নেয়গিরি। সেখানে একজন পর্বত আরোহী হঠাৎ পিছলে গিয়ে আবিষ্কার করলেন একটি মমি রাখা মাথা এবং বাহু তুষারে আটকে আছে। পর্বত আরোহী দ্রুত কর্তৃপক্ষকে ঘটনাটি জানান, যা ওই অঞ্চলে নতুন আগ্রহের জন্ম দেয়। তদন্তকারীরা ঘটনাস্থলে বরফে চাপা পড়ে থাকা আরও 2টি নিথর দেহ দেখতে পান। লুইস এসপিনোসা নামে 81 বছর বয়সী একজন ব্যক্তি যখন ঘটনাটি তদন্ত করেন, তখন আবিষ্কারটি একটি আশ্চর্যজনক মোড় নেয়। লুইস তাদের চেহারা দেখে নয় বরং তাদের পোশাক এবং গয়না দেখে একজনকে চিনতে পেরেছিল। তিনি জানান এই হিমায়িত মমিগুলো আসলে 1959 সালে হারিয়ে যাওয়া একটি অভিযান দলের সদস্যদের। যা হোক বন্ধুরা, অবশেষে অন্তত একটি রহস্যের সমাধান হয়েছে। বন্ধুরা, রাশিয়ায় ঘটে যাওয়া ঘটনাগুলোর সত্য মিথ্যা যাচাইয়ে যাচ্ছি না, ভিডিওটি বিশ্লেষণ করার দায়িত্ব আপনাদেরকে দিয়ে দিলাম। আর এরকম রোমাঞ্চকর ও চমকপ্রদ বিষয় দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমি চললাম আপনাদের জন্য এই সিরিজের 2য় পর্ব প্রস্তুতের কাজে। ফিরছি খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।